আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর সুন্দর নিয়া জগৎ কথা কাটা কারে আরম্ভ করে দিয়েছে। এমনি জিবরাইল হাজির। জিবরাইল বলে, আমনা গো, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? 30 অথবা 35 হবে। এই বয়সে কি জানো আর কি দেখেছো? আমি জিবরাইল তামাম পৃথিবী কয়েক লক্ষবার ভ্রমণ করেছি, এমন সুন্দর মানুষ আমি জিবরাইল আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। এমনি মহান আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর সম্পর্কে তুমি কি জানো আর কি বলবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله العظيم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. অষ্টগ্রাম উত্তরপাড়া যুবক বিন্দুর উদ্যোগে 7 দিন বিবি তাফসিরুল কোরআন মাহফিলে আমার অত্যন্ত সম্মানিত ভাজন সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম ও আমার যুবক ভাইয়েরা ও পর্দানিশী নেককার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি সেজন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারাক করে দুনিয়ার সকল গুনার কাছ থেকে মুক্ত করে যে মহান আল্লাহ এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করলেন, সেজন্য আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে এখানে হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সকলে আমিন। তাহলে আমরা ডাইরেক্ট মূল আলোচনা দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোকেরা আমি আল্লাহর কোরআনকে তাদের জিন্দেগীর রাহবার এবং দুস্ত বানায় নেবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কোরআন শরীফ ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন শরীফ যখন নাজিল হচ্ছে, কোন সময় এক আয়াত, কোন সময় দুই আয়াত, কোন সময় তিন আয়াত, কোন সময় এক সূরা, এইভাবে অল্প অল্প করে যখন আল্লাহর কালাম আল্লাহর কোরআন শরীফ যখন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ওগো নবী, আজ থেকে আপনি রাসূল পয়গম্বর, এখন থেকে আপনি প্রকাশ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন মক্কার অলিতে গলিতে বসে, বিভিন্ন রাস্তার মোড়ে বসে আল্লাহর ঘরের সামনে যখন তেলাওয়াত করে, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুইটা আকর্ষণ ছিল। এক নম্বর হলো নবীজির ব্যবহারের আকর্ষণ, দুই নম্বর হলো নবীজির ব্যবহারের আকর্ষণ। এই দুইটা আকর্ষণে যখন মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, ওই দিক দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফের সর্দার মাতব্বর যারা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামে তারা বদনাম করতে আরম্ভ করলো। কি বদনাম? মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে, মুহাম্মদের কাছে কেউ যাবে না, কারণ মুহাম্মদের কাছে গেলে মুহাম্মদ জাদুদার মানুষকে বুলাইলে। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী কি পাগল আছে? আল্লাহ বলে, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ও নবী, আপনাকে যারা বলে পাগল, আসলে আপনি পাগল নয়, যারা বলে পাগল তারাই হলো আসলে পাগল। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কার লোকেরা পাগল বলে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় সর্দার মাতাব্বর যারা আছে, ইয়াদের মধ্যে অনেকজন বলে যে আমরা মুহাম্মদের কথা, অর্থাৎ তোমার কথা আমরা বিশ্বাস করি না, চলো মুহাম্মদের নিকটে যাই, মুহাম্মদের কাছে যাই, গিয়া দেখি মুহাম্মদ কি বলে, তার কথা এবং কাজে মিল না থাকে আমরা বলো মুহাম্মদ পাগল। জোরে কোন ঠিক কিনা? তারা অর্থাৎ পাগল দেখার জন্য তারা রওনা করছে। যেতে যেতে গিয়া দেখে আল্লাহর ঘরের সামনে একটা নূরের আলো জলমল জলমল করে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো এদের মধ্যে একজন বলে, ভাই আলোটা কিসের? চিনো না? সেই আলোটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমাদের নবী অনেক সুন্দর আছেন। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন বুখারীতে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আল্লাহর নবী হাদিসের তালিম দেয়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে বেষ্টন করে বসে আছে মৌচাকের মতো। কিন্তু আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর তালিমের মধ্যে বসে না। আল্লাহর নবী বলেন, সকল সাহাবীরা আমার তালিমের মধ্যে বসছে, তুমি কেন গো আমার তালিমের মধ্যে বসো না? এমনি সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমি তাকায়া দেখি আপনি বিশ্ব নবী সুন্দর বেশি না আকাশের চাঁদ বেশি সুন্দর? আল্লাহ নবী বলেন, সাহাবী তোমার কাছে কেমন মনে হয়েছে, কেমন লেগেছে? এমনি সাহাবী বলি, ওগো নবীজি, আমি আল্লাহর কসম করে বলেছি আপনি বিশ্ব নবী আকাশের চাঁদের চাইতে গো কোটি কোটি গুণ বেশি সুন্দর। আল্লাহর নবী কেমন সুন্দর ছিল! আমার হালিমা আল্লাহর নবীর সুন্দর নিয়া কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আমিনা বলে, হালিমা গো, তোমার ছেলের চাইতে আমার ছেলে মুহাম্মদ বেশি সুন্দর। আমিনা বলে, হালিমা গো, না, তোমার ছেলের চাইতে আমার ছেলে মুহাম্মদ বেশি সুন্দর। আমিনা হালিমা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সুন্দর নিয়া জগৎ কথা কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। এমনি জিবরাইল হাজির। জিবরাইল বলে, আমিনা গো, ও হালিমা, তোমাদের বয়স কত হবে? 30 অথবা 35 হবে। এই বয়সে কি জানো আর কি দেখেছো? আমি জিবরাইল তামাম পৃথিবী কয়েক লক্ষবার ভ্রমণ করেছি, এমন সুন্দর মানুষ আমি জিবরাইল আমার জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। এমনি মহান আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর সম্পর্কে তুমি কি জানো আর কি বলবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু আমার বন্ধুর মতো এমন সুন্দর মানুষ আমি আল্লাহ নিজেই সৃষ্টি করি নাই। তাহলে বোঝা গেল আমার নবী অনেক সুন্দর আছেন। জোরকন ঠিক কিনা? তাহলে আমরা শুনবেন আমার আল্লাহর নবী কেমন সুন্দর ছিল। একদিন আল্লাহর নবীকে মারার জন্য হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে গেল, মক্কাতে হয়ে গেল যে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মাথাকে আনতে পারবে। ওমর তরবারি নিয়ে লাফ দেয়া দাঁড়া গেল। ওমর বলে, মুহাম্মদের মাথা, আমি ওমর অবশ্যই মুহাম্মদের মাথা না নিয়ে বাড়িতে ফিরব না।
ওমর যখন তরবারি নিয়ে যখন বের হয়ে গেল, বের হওয়ার পরে এমনি শুনি কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওমর একবার পিছন দিকে যা, আবার সামনের দিকে আসে, কে এত সুন্দর তেলাওয়াত করে? কারণ জিন্দেগিতে এমন সুন্দর কোরআনের তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। ওমর একবার পিছন দিকে যা, আবার সামনের দিকে আসে, কে এত সুন্দর তেলাওয়াত করে গো? জিন্দেগিতে এমন সুন্দর তেলাওয়াত আর কোনোদিন শুনি নাই। ওমর একবার সামনে যা, আবার পিছন দিকে আসে, কে তেলাওয়াত করে? আল্লাহর কালামে এত সুন্দর তেলাওয়াত, আর না জানে লোকটা না জানে কত সুন্দর হবে। যেতে যেতে গিয়া দেখি আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। ওমর দাঁড়ায় নিচুপ আল্লাহর কালাম তেলাওয়াত শুনে যখন আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের তেলাওয়াত যখন বন্ধ হয়েছে, ওমর বলে, ও নবী, আমি জানি মক্কাতে এমন একজন লোক আছে যার কথা এবং কাজে মিল আছে, যার কথা এবং কাজে মিল আছে। আমি তাকে দেখি আপনি যা তেলাওয়াত করেছেন আপনার অর্থের মিল আছে, আপনার ছন্দের মিল আছে, আপনার কথা কাজে সব ঠিক আছে। ও নবীজি, আর এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। এমনি ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে মুহূর্তে কালমা পড়ায়া দেন। আমি ওমর জিন্দেগির জন্য কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা দেখে কালমা পড়ে ওমর মুসলমান জোরে কোন ঠিক কিনা? যেমন মারা লাগিয়েছে নবীর জোরে কোন ঠিক কিনা? তাহলে কোরআনের একটা অ্যাকশন আছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আবার আসুন আমার মক্কার যুবকগুলি তারা কোথায় গেছিল? পাগল দেখার জন্য গেছিল। যাওয়ার পরে তাকায় দেখে আল্লাহর ঘরের সামনে একটা নূরের আলো জলমল জলমল করে জোরে কোন ঠিক কিনা? তো এদের মধ্যে একজন একজন বলে, চলো, এত সুন্দর লোক তো কোনোদিন পাগল হইতে পারে না, সামনে যায়। যাওয়ার পরে গিয়া দেখে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর রহমান যিনি দয়ালু মেহেরবান, আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিলেন মানুষকে কুরআন, খালাকাল ইনসান যিনি সৃষ্টি করলেন মানুষ, ও আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতা কে দান করছে? আল্লাহ। জোরে বলেন কে? দেখেন, একটা মহিষ আপনার চাইতে বড়, আমার চাইতে বড়, তার কান অনেক বড়, তার জিহ্বাটা অনেক বড়, কিন্তু মহিষটা তার মালিকের কাজ করে ঠিক হয়, কিন্তু পছন্দ রোদ্রের মধ্যে তারে দেয়া কাজ করা, কিন্তু মহিষ তার মালিককে এই কথাটা বুঝাইয়া বলতে পারে না, ও আমার মালিক, আমি আপনার কাজ করব, কোনো অসুবিধা নাই, এখন আমার পানির প্রয়োজন, এখন আমার রেস্টের প্রয়োজন, এখন আমার আরামের প্রয়োজন। কিন্তু মালিক তার মালিক, এই মহিষ কিন্তু তার মালিককে এই কথাটা বুঝাইয়া বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর আশরাফুল মাখলুকাত মহিষের চাইতে ছোট, তার জিহ্বা অনেক ছোট, তার দেহটা অনেক ছোট, কিন্তু তার ভিতরে লুকানো কথাটা, এখন তার পানির প্রয়োজন, এখন তার ওষুধের প্রয়োজন, এখন তার খাবারের প্রয়োজন, কিন্তু একজন আরেকজনের সাথে তার ভিতরে লুকানো কথাটা বুঝাইয়া বলতে পারে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যোগ্যতা কে দান করছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে মক্কার যুবকগুলি বলে, আবু জেহেল বলে আল্লাহর নামে নাকি পাগল হয়ে গেছে। তো পাগলের কথা এত সুন্দর হইতে পারে না। জোরে কোন ঠিক কিনা?
আমরা মক্কার যুবকগুলি বলে আমরা জানি পাগল ওই ব্যক্তি হবে যার কথা এবং কাজে মিল থাকবে না। আমরা জানি পাগল দ্বারা বলে একটা, বসে বলে আরেকটা, যার শুরু এবং শেষ ঠিক থাকে না। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী উম্মাতুল আলামিন যা তেলাওয়াত করে তার অর্থের মিল আছে, তার ছন্দের মিল আছে, তার আয়াতের মিল আছে। এই লোক কোনোদিন পাগল হতে পারে না। আমরা যুবকগুলি সাক্ষী দিয়েছি কুরআন মুহাম্মদ সত্যি আল্লাহর পয়গম্বর, কুরআন সত্য মহান আল্লাহর কালাম। আমরা যুবকগুলি আর দেরি করব না, এই মুহূর্তে মুহাম্মদ হাতে হাত মিলাইয়া আমরা যুবকগুলি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিন্তু কোরআনের একটা তেলাওয়াতের একটা আকর্ষণ আছে, জোরকন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মানুষ দেখবেন অনেক সময় রমজান মাসে তারাবি হলো, ভালো হাফেজের পিছনে নামাজটা হলে কলজাটা শান্তি লাগে, জোরকন ঠিক কিনা? আর হুজুর থাকদা রুকু যায় না, কারণ যতই তেলাওয়াত করেন ততই মজা লাগে, জোরকন ঠিক কিনা? ঠিক না? আল্লাহর কালামের একটা তেলাওয়াতের একটা আকর্ষণ আছে, জোরকন ঠিক কিনা? মধুর কণ্ঠে তেলাওয়াত করলে মজা লাগে, জোরকন ঠিক কিনা? কেউ ফাতি মেলে না। ঠিক তদ্রুপ ভাবে দেখবেন আল্লাহর আমরা দেখছি শুরু সময় একটা লোক বানার গান আছে, বেদর মায়ের দুষ্টামাই একটা গান আছে না? কিন্তু এই গানে আসতে অনেক আগে শুনতাম, এখন কিন্তু গানের কোনো খবর নেই, জোরকন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কালাম ১৫০০ আগে নাযিল হইছে, এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবো, কোনো পরিবর্তন নাই, জোরকন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কালাম যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, জোরকন ঠিক কিনা? দেখবেন আপনাদের এই মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহর গরি ইমাম সূরা ফাতিহা তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যতই তেলাওয়াত করে ততই মজা লাগে, এই কথা কোন বাদ দিন, জোরকন ঠিক কিনা? তাহলে আবার আসুন আমার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামে তারা বদনাম করতে আরম্ভ করলো। কি বদনাম? মুহাম্মদ কিন্তু পাগল হয়েছে গা, মুহাম্মদের কাছে যায় না। আর মুহাম্মদের কাছে যে মিলে বর্তমানে মানুষ যাচ্ছে আর কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমাদের মক্কাতে একজন মুসলমান থাকতো না, সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটা কাজ করতে হবে, কি কাজ করতে হবে? মুহাম্মদের দুনিয়াতে বিদায় করতে হবে, না হলে আমাদের নেতাগিরি থাকবে না, জোরকন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজে হক কথা বলে আলেম ওলামা ও মোল্লা জঙ্গিবাদ, জোরকন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআনের প্রতি মহব্বত যদি থাকতো তাহলে সমাজের মধ্যে অশান্তি আসতে পারে না, জোরকন ঠিক কিনা? তাহলে আবার আসুন আবু জাহেল বলে, আবু জাহেল তো বড় সর্দার, তাই উনি বলতেছে মুহাম্মদ দুনিয়াতে যে বিদায় করতে হবে, আর না হয় কে থাকবে না, সকলেই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তো আবু জাহেল একটা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? মুহাম্মদ দুনিয়াতে বিদায় করতে হবে। তো আবু জাহেল একটা সিদ্ধান্ত নিয়ে, কি সিদ্ধান্ত? আমার বাতিজা মুহাম্মদের কাছে গিয়ে বলবা যে আপনার চাচা অসুস্থ, আর রাস্তার মধ্যে একটা গর্ত করে রাখছে আগুন, আর একজন হারাইছে তার সহকর্মীরা, যে বলবা আপনার চাচা অসুস্থ, আর এই রাস্তা দিয়ে নিয়ে আসবা, মুহাম্মদ যখন গর্তের ভিতর ফিরে যাইব গা, ফাতুর দিয়ে থামাইলে বা কেউ যেন না জানে মুহাম্মদ কই আছে, জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন পারবা? আরো জোরে বলেন পারবো নি? আল্লাহ বলে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বাইত দিয়ে কইেন আল্লাহর বাড়ি দিয়ে কইেন, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে নবী আপনি মন ঘাবড়ান, টেনশন করেন না। রাসূল বলে আমার হায়াত মত যা আছে সব রাব্বিল আলামিন, সব আল্লাহর হাতে, জোরে কোন ঠিক কিনা?
আরো জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবী যখন আসতেছে গর্তের ঘরে যাওয়ার পরে এমনি জিবরাইল কে হাজির, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? আমার চাচারা আমার বাতিজা আমার চাচারে কালিমার দাওয়াতটা দিয়ে আসেন। কালিমার ওই দেখেন ফিরে গেছিলেন এক কদম ভাই ফিরে গেছিলেন গিয়া। আল্লাহ নবী বলে আরে শয়তান বুড়ো হইলো গাছ উঠটা ফরসাব করা বন্ধ করে না, জোর কোন ঠিক কিনা? এর হাস লোক বদলাইছে না, জোর কোন ঠিক কিনা? তো আল্লাহ নবী জাগা জেগেছিলাম তো একে তার বাদ চাচার কাছে বলে আমাদের নেতা মাতব্বর সাহেব আপনার বাতিজা মুহাম্মদের নিয়ে আসলাম ফাইলা দিসলাম এক কদম ভাই ফালতা হলাম না আপনি যান ধরে। আবু জেহেল লেপটে ফাইলা ডাহার দৌড়ে মুহাম্মদ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গর্তের ফানো যখন গেছে আল্লাহ জেহেন থেকে গাতা জায়গা বলাইছে জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল গিয়ে সে দপায় দা গর্তের মধ্যে পড়ছে। পরে কর ডাহা কামরুড়াও বাঁচাও। তার গোষ্ঠীর লোকের হাত দে যত হাত বার আবু জেহেল নিচে যা লাগালার হনা জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল যখন সব তার কৌশল আছে সব কিছু চেষ্টা করছে কৌশলের দ্বারা কিন্তু উঠাইতে পারে না, ব্যর্থ হয়ে গেল। তখন বলে বুঝছি আমার কুফেরে ধরে লেছে আমার বাতিজা মুহাম্মদের কাছে যা বল তোরা হাত না আমার বাতিজা মুহাম্মদ ছাড়া কাম হইতো না, জোরে কোন ঠিক কিনা? যাওয়ার পরে জেগেছিলাম তো হেওয়ান নবীর তেলাওয়াত শুনতেছে মনোযোগ দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এরকম ভাবে যখন তেলাওয়াত করে জেগেছেন তো হে নীরব মধুর কণ্ঠে আল্লাহ নবীর তেলাওয়াত শুনে জোরে কোন সুবহানাল্লাহ। তেলাওয়াত যখন বন্ধ হইছে এমনি বলে আপনার চাচা গর্তের মধ্যে পড়ে আছে আর ওয়াদা করছে এই গর্তের ভিতর থেকে উঠায়া দেন নিশ্চয়ই কালিমা গ্রহণ করবার কোন মিস করতে না, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা কালিমা গ্রহণ করব আর জোরে বলে পড়ব। তো আল্লাহ নবী বলেন যাও হইলো আমার চরিত্র আর কালিমা গ্রহণ করুক আর না করুক হইলো তার চরিত্র, জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ নবী যখন গর্তের পারে গেলেন যাওয়ার বলে আবু জেহেল বলে বাতি যাইছ? বলে হ্যাঁ। আল্লাহ নবী বলেন চাচা এই গর্তের ভিতর থেকে উঠায়া দিলে আপনি কালিমা গ্রহণ করবেন কিনা? বলে কি বলেন আপনি এতর বিপদ থেকে আপনি আমার উঠাই দিবে? কালিমা দিয়ে ফরতাম এটা আবার জিগান লাগে। আচ্ছা এটা মনে করুন ফরতো না। তো আল্লাহ নবী আবু জেহেল কো চাচা বাতিজা আমার গোষ্ঠীর লোকেরা রশি দিয়ে উঠাইতে পারছে না গর্তের ভিতর থেকে, আর তোমার হাত দিয়ে কেমন এটা সম্ভব হইতো না? তো আবু জেহেলের বিশ্বাস হইছে না, জোরে কোন ঠিক কিনা? আমাদের নবী পারবো নি? পারতো না? আমার নবী পারবো নি? যার লাগে নবী আসমান জমিন বানাইছে, জোরে কোন ঠিক ব্যবহার হই না, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন গর্তের দিকে হাত বাড়ায় আছে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে আরে জমিন যা যা আমার বন্ধু গর্তের দিকে হাত বাড়ায় আছে, আমার বন্ধু যদি ওই গর্তের ভিতর থেকে আবু জেহেলকে না উঠাইতে পারি আমার বন্ধুর হাতের কলঙ্কিনী হয়ে যাবি, আমার বন্ধুর নামের কলঙ্কিনী হয়ে যাবি। জমিন যা যা আবু জেহেলকে উঠাইয়া আমার বন্ধুর হাত পর্যন্ত মশায়া দে। আবু জেহেল ডাং দিয়েছে উড়ার ঘরে। আবু জেহেল জাগা কেউ চাচা আপনি দি বলছেন এই গর্তের ভিতর থেকে উঠায় দিলে কালিমা গ্রহণ করবেন জানেন না? আবু জেহেল বলে বাতিজা আমি আগে জানতাম তোমার জাদু মাটির উপরে চলে কিন্তু তোমার জাদু মাটির নিচে চলে এটা আগে জানতাম না। জোরে কোন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। এই জন্য বলেন وَإِنَّكَ لَتَهْدِي مَنْ أَحْبَبْتَ। নবী আপনি মানুষদেরকে হেদায়েতের কথা বলেন, হেদায়েতের দাওয়াত দেন, কে ইসলাম গ্রহণ করলো কালিমা গ্রহণ করলো আর না করলো এটা আপনার দেখার বিষয় না, এটা আমি আল্লাহর হাতে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা?
তা আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান, আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান একটা শুধু গর্ত কেন, নবীর ইজ্জত আর সম্মান একটা মরা গাছ পর্যন্ত নবীর ইজ্জত আর সম্মান রাখার জোর কোন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে রওনা হয়েছে। ওই রাস্তার মধ্যে আলী এবং বিশ্ব নবীর সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, রে আলী, এত সকালে কোথাতে বের হয়ে আসছো? প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, অন্ধকারের কারণে কোনো কিছু দেখা যায় না রে আলী। এমনি আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দুই নাতি হাসান আর হুসাইন কিদার জন্য কাঁদে গো নবী। আমার ঘরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। ওগো নবীজি, খাবারের সন্ধানে বের হয়ে গেলাম নবী গো। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন, প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা, শীতের কারণে কোনো কিছু করা যায় না, কুয়াশার কারণে কোনো কিছু দেখা যায় না। আর আমার দুই নাতি খিদার জন্য কাঁদবে, তা হতে পারে না রে আলী। তবে ওই দূর জঙ্গলার মধ্যে একটি গাছ দেখা যায়, ওই গাছটার কাছে গিয়ে আমি বিশ্ব নবীর সালাম দিবি আর বলবি, আরে গাছ, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছি আর বলেছি আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। আলীর বিশ্বাস হয় নাই। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তাকায়া দেখি গাছ একবার মরা, পাতাও নাই, ডাল নাই, মরা গাছে কোনদিন খেজুর দিতে পারে না। জোর কোন ঠিক কিনা? আরো জোর বলেন। আলীর বিশ্বাস হইছে না। আলী আবার দৌড়ে আসলেন, বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মরা গাছে কোনদিন খেজুর দিতে পারে না। আলী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যে হাসান আর হুসাইনকে মহান আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর হাসান আর হুসাইন জান্নাতের সকল যুবকদের সর্দার হবে। আমার জান্নাতের দুই নাতি, দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত দুইজন নাতি, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আমার দুই নাতি না খায় থাকবে, তা হতে পারে না। তবে আলিয়া আবার জাত গাছটার কাছে গিয়া আমি বিশ্ব নবীর সালাম দিবি আর বলবি, আরে গাছ, আল্লাহর নবী তোমাকে সালাম দিয়েছি আর বলেছি আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। এমনি আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার নাম বলতে দেরি হয়েছে, আমি আপনার সালাম দিতে দেরি হয়েছে। ও আল্লাহর নবী, আমি আল্লাহর কসম করে বলি, আমি তখন তাকায়া দেখি গাছ তখন জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডাল মেলে গেল। এমনি আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ও নবীজি, আমি আপনার নাম বলতে দেরি হয়েছে। আমি আলী তাকায়া দেখি, আল্লাহর কসম করে বলি, আমি আলী তখন তাকায়া দেখি ওই গাছটা তখন জিন্দা হয়ে গেল, পাতাও মেলে গেল, ডাল মেলে গেল। আর ওই মরা গাছ থেকে অটোমেটিক, আর ওই গাছ থেকে, মরা গাছ থেকে অটোমেটিক খেজুর পড়তে আরম্ভ করেছে। জোর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত আর সম্মান একটা মরা গাছ পর্যন্ত নবীর ইজ্জত সম্মান। জোর কোন ঠিক কিনা?
আর জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মরা গাছ নবীরে চিনল, কিন্তু আমরা নবীর উম্মত আর নবীরে চিনলাম না। জোরে কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা বলে, নবীকে গালি দেয়, নবীকে ব্যঙ্গসূত্র করে, কোরআনকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে নবীকে গালি দেই। আমরা যদি নবীকে সত্যি ভালোবাসতাম তাহলে প্রতিবাদ না করে আমরা ঘরে আসতাম না। জোরে কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। আমরা যদি সত্যি আল্লাহর নবীকে নিজের মা বাবার চাইতে, নিজের ছেলে মেয়ে সন্তানের চাইতে, নিজের চাকরির চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে আমার নবীকে মহব্বত করতে হবে। খালি জবান দিয়া বললে হবে না আমি আশিক রাসূল, আমি নবীরে মহব্বত করি, ভালোবাসি না। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কেমন মহব্বত করত, ভালোবাসতো। এমনকি নবী মরণের সময় আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। কেন কম ভাবে আসল আমার আল্লাহর নবীর সাহাবীরা কেমন মহব্বত করত। আর নবী আল্লাহর নবী উম্মতের জন্য কত কেঁদেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আল্লাহর নবী উম্মতের জন্য কত কিছু করলেন। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবী ফরজ গোসল করার জন্য নদীর পাড়ে গেলেন। এমন সময় শুনে কে যেন মদিনার রাস্তা দিয়া বলে, যা কার জন্য বেঁচে থাকবে? শুনেছি উহুদের ময়দানে নাকি দিনের নবী শাহাদাত বরণ করেছে। ওই হযরত হানজালা ফরজ গোসলের কথা বাদ দিয়া দৌড়ায় এসে বলি, হে আমার স্ত্রী, তোর বাড়িরা দেই। এমনি স্ত্রী বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আর নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। আপনি কেমনে যাবেন যুদ্ধের ময়দানে? আর আমি আপনার সাথে বিবাহবদ্ধ হয়েছে, বালকরা আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমি আপনার সাথে কোনো কথা বার্তা বলতে পারি নাই। এমনি স্বামী ডেকে ডেকে বলে, হ্যাঁ আমার স্ত্রী, তোমার আমার সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে। তোর বাড়িটা দে। আমি উহুদের ময়দানে শুনেছি আল্লাহর নবী নাকি শাহাদাত বরণ করেছে। এমনি আলী হযরত হানজালা তোর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে নিজ শাহাদাত বরণ করেছে। ওই দিক দিয়া হযরত হানজালার স্ত্রী দৌড়ায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বলি, ওগো নবীজি, আপনার কথা শুনে আমার স্ত্রী দুনিয়াতে বিদায় হয়েছে। হযরত হানজালার জন্য আমি বের হয়ে আসলাম। আমি আল্লাহর নবী ডেকে ডেকে বলে, এ সাহাবীরা, দেখো এই মহিলা কেন আসছে, কাকে চাচ্ছে? আল্লাহর নবী কথা বলার পরে সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হযরত হানজালার স্ত্রী এসেছি। কেন এসেছে আপনি জানেননি? আপনার কথা শোনা মাত্রই ফরজ গোসল বাতিল করে আপনার কথা শুনে উহুদের শাহাদাত বরণ করেছে। এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলে, দেখো আমার হানজালার লাশটা কোথায় আছে রে? যেই হানজালা আমার জন্য নতুন বউর সাথে কথা বার্তা বলে নাই, কোনো আরাম আয়েশ করে নাই, আর আমার কথা শুনে হযরত হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আর আমার হানজালাকে আমি দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল করাইব না, আমার হানজালাকে আমি জান্নাতি বরকতিময় পানি দিয়া আমার হানজালাকে আমি গোসল করাইব। তারা ছিল আশিক রাসূল। জোরে কোন ঠিক কিনা? আমরা শুধু জিলাপি খাইবার লাগা বড় বড় মিছিল আর ব্যানার। জোরে কোন ঠিক কিনা?
সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করতেন, আল্লাহর নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতেন। হযরত আবু দুজানা ডেকে ডেকে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের গায়ে পাথর, আল্লাহর নবীর গায়ে তীর আসবে, পাথর আঘাত লাগবে। আবু দুজানা বলি, ওগো নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আবু দুজানা থাকতে আপনার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দেওয়া হবে না। আমি আল্লাহ আবু দুজানা বলি, ওগো নবীজি, আপনি মন ঘাবড়েন না, আপনি কোনো টেনশন করেন না। ওগো নবীজি, ডান দিকে যত তীর আসবে আমার ডান দিকে আমি ফিরাইব, আর বাম দিকে দিয়ে যত তীর আসবে আমি বাম দিক থেকে ফিরাইব। সামনে যত তীর আসবে আমার বুক দিয়ে আমি ফিরাইব, পিছন দিকে যত তীর আসবে আমার পিছনের পিঠ দিয়ে আমি ফিরাইব। ওগো নবীজি, তথাপি আপনার গায়ে আমি এই কথা বুঝাইলাম, আমি আসহাবে কেরাম নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতেন। জোরে কোন ঠিক কিনা? এরকম ভাবে দেখবেন মুরগির বাচ্চারে, দেখবেন মুরগির বাচ্চারে ফাঁকার তলে রাখে। জোরে কোন ঠিক কিনা? ছেলে যেন তাহাদা না নিতে পারে। জোরে কোন ঠিক কিনা? কোন মানুষ যেন তার আক্রমণ না করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এরকম ভাবে সাহাবীরা বলি, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওগো নবী, আমি আবু দুজানা থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। ডান দিকে যত তীর আসবে ওগো নবীজি, আমার ডান হাত দিয়া ফিরাইবো, আবার বাম দিকে দিয়া যত তীর আসবে আমি ডান দিক থেকে ফিরাইবো। সামনের দিকে যত তীর আসবে আমার বুক দিয়া ফিরাইবো। ওগো নবীজি, আমি আবু দুজানা থাকতে আপনার গায়ে একটা তীরের আঘাত লাগতে দেওয়া হবে না। জোরে কোন ঠিক কিনা? এরা ছিলেন নবীর প্রেমিক, নবীকে ভালোবাসতো সত্যি। জোরে কোন ঠিক কিনা? আজ যদি মুসলিম আল্লাহর নবীকে আমরা মহব্বত করি, ভালোবাসি, তার নবীর বিরুদ্ধে কথা বলে নবীর উম্মত তার প্রতিবাদ না করে ঘরে বসে থাকতে হয় না। জোরে কোন ঠিক কিনা? এটা হলো আশিকের আসলে প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? তাহলে এবার আসুন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে মক্কার লোকেরা তারা ভালোবাসতো। জোরে কোন ঠিক কিনা? নবীর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীর ইজ্জত আর সম্মান একটা মরা গাছ পর্যন্ত নবীর ইজ্জত সম্মান করে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আবার আসুন ভাই আমার, শুধু থা নয়, একটা হরিণ আল্লাহর নবীর ইজ্জত আর সম্মান করে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর রাস্তা দিয়ে চলে যা, এক হরিণী আল্লাহর নবীকে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাকে ইহুদি আটক করে রেখে দিয়েছে, জিম্মি করে রেখে দিয়েছে। আমার বাচ্চাগুলি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আমি আল্লাহর নবী ডেকে ডেকে বলি, আল্লাহর নবী ডেকে ডেকে বলি, রে হরিণ, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমি তোমাকে কি উপকার করতে পারি? এমনি জংলার হরিণে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার দুধের বাচ্চাগুলি জঙ্গলাতে রেখে এসেছি। আপনি যদি আমার জায়গার মধ্যে আমাকে ওই জায়গা থেকে উদ্ধার করে দেন, আমি আমার বাচ্চাগুলি আমি দুধ পান করে আবার দৌড়ে আপনার জায়গায় চলে আসব। ওই দিক দিয়া আল্লাহর নবী ডেকে ডেকে, রে হরিণ, তুই যতক্ষণ পর্যন্ত না আসবি আমি ততক্ষণ পর্যন্ত ইহুদির বাড়িতে জিম্মি হয়ে থাকবো। এমনি কিছুক্ষণ পরে ইহুদি আসলো। আসার পরে বলে, এই জায়গার মধ্যে আমার হরিণ ছিল, হরিণটা কোথায়? আমি ছেড়ে দিয়েছি, যদি না আসি তাহলে কিন্তু তুমি আমার বাড়িতে গোলামি কাটতে হবে। ইহুদি তো নবীর চিনে না। জোরে কোন ঠিক কিনা? এমনি আল্লাহর নবী ডেকে ডেকে বলে, রে ইহুদি, যদি হরিণ না আসে
আমি অবশ্যই তোমার বাড়িতে জিম্মি হয়ে থাকবো। আর ওই দিক দিয়া জঙ্গলার হরিণী জঙ্গলাই গিয়া ডেকে ডেকে বলি, এবার বাচ্চাগুলি তাড়াতাড়ি বের হয়ে আসো, জলদি করে বের হয়ে আসো, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এমনি বাচ্চাগুলি বলে, মা আজকে 3 দিন ধরে আপনাকে দেখি না, আমার দুধ পান করতে পারে না, আমরা বিবেচে মনে হয় আমার মাকে মনে জঙ্গলার হিংস্র প্রাণীরা খেয়ে ফেলেছি, মনে হয় আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এমনি বাচ্চাগুলি কথা বলার পরে মা ডেকে ডেকে বলে, রাত বাচ্চাগুলি, আমি যখন তোমাদের জন্য খাবারের সন্ধানে বের হয়ে গেলাম, যাওয়ার পর আমাকে এক ইহুদি আটক করে রেখে দিয়েছে, জিম্মি করে রেখে দিয়েছি। আমি ওই জায়গার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে রেখে আসলাম। আর যতক্ষণ পর্যন্ত আমি না যাব, ততক্ষণ পর্যন্ত ইহুদির বাড়িতে আল্লাহর নবী জিম্মি হয়ে থাকবি। আমি আল্লাহর নবী ডেকে ডেকে বলো, রে জঙ্গলার হরিণী যা যা, আমি তোর জায়গায় আছি, তোর বাচ্চাগুলির সাথে সাক্ষাৎ করে আস। আর যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি জিম্মি হয়ে থাকবো। ওই দিক দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, রে ইহুদি, যদি আমার ইহুদি ডেকে ডেকে বলে, যদি জঙ্গলার হরিণ না আসে, তাহলে কিন্তু তুমি আমার বাড়িতে জিম্মি হয়ে থাকতে হবে। আল্লাহর নবী ডেকে বলে, কিছুক্ষণ অপেক্ষা করো, এমনি হরিণ দেখা দা। এমনি হরিণ আল্লাহর নবী ডেকে বলে, আরে ইহুদি, কিছুক্ষণ অপেক্ষা করো। আল্লাহর নবী বলেন, কিছুক্ষণ অপেক্ষা করো। অপেক্ষা করার পরে তাকা দেখি হরিণ ছেড়ে চলে একটা আসে, 2টা হালান সাহালান জানাইয়া, ওয়েলকাম মোবারকবাদ জানাইয়া, আল্লাহর নবীকে সালাম জানাইয়া আসতেছি। এমনি ইহুদি ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি এমন এক মক্কাতে এমন একজন লোক আছে যার কথা এবং কাজে মিল আছে, আমি সাক্ষী দিয়েছি আপনি হলেন আখির পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, স্যার আর কেউ হবে না। এমনি ওদের বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে মুহূর্তে কালমা পড়ায়া দেন, জিন্দেগির জন্য কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আর সম্মান একটা হরিণ পর্যন্ত নবীর ইজ্জত সম্মান রক্ষা করতে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা নবীর উম্মতে, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই, নবীর ব্যবহার আমাদের মধ্যে নাই, নবীর আখলাক আমাদের মধ্যে নাই, নবীর চরিত্র আমাদের মধ্যে নাই, জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যদি নবীর চরিত্র, নবীর ব্যবহার যদি সমাজের মধ্যে আসতো, তাহলে সমাজের মধ্যে অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অশান্তি আসতো না, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা শুনবেন, আমরা নবীর চরিত্র কি ছিল? নবীর আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর চরিত্র উত্তম চরিত্র, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর চরিত্র হলো কি, নবীরে কেউ যদি গালি দিত, নবীর সাথে সাথে maaf করে, জোরে কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীরে কেউ গালি দিলে নবীর সাথে সাথে maaf করে দিতেন। হ্যাঁ, আল্লাহ নবীর গালি দিলে নবীর সাথে সাথে maaf করে দিতেন। নবীর সাথে কেউ খারাপ ব্যবহার করলে নবী তার সাথে ভালো ব্যবহার করতেন। নবীর সাথে কেউ খারাপ আচরণ করত, নবী তার সাথে ভালো ব্যবহার করতেন। নবীর সাথে যদি নবীর রাস্তার মধ্যে খাটা দিলে নবী খাটা উদ্ধার কইরা এমন কি বস্তা পর্যন্ত নবী তার বাড়িতে নিয়ে দিয়েছে, এমন ঘটনা আছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের সমাজে যদি নবীর চরিত্র থাকে, নবীর আখলাক থাকে, নবীর ব্যবহার যদি সমাজের মধ্যে থাকে, তাহলে ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে কোনো অশান্তি আসবে না, অবশ্যই শান্তি আসবে, জোরে কোন ঠিক কিনা? আমার একজন গালি দিছে, আমি কই ভাই যাইবে রইছে, maaf করে দিও, জোরে কোন ঠিক কিনা? আর দরবার হইব, মারামারি হইব, বল্লম লয়া, অস্ত্র লয়া হইব, মানে ময়দানে মাঠে ময়দানে কোনো যজ্ঞ হবে না, অশান্তি আসতে পারে না সমাজের মধ্যে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন,
নবীর চরিত্র যদি তোমার মধ্যে আমার মধ্যে ফিট করতে পারি, নবীর কালে মহব্বত করে ভালোবাসি, এই কথা দ্বারা হবে না। নবীর মহব্বত, রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার একটা সুন্নতকে মহব্বত করলো, আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো, মহব্বত করলো। তার আমাদের সুন্নত তো অনেক আছে, হ্যাঁ মসজিদে একটু সুন্নত আছে, বাইরে সুন্নত আছে, বাথরুম গেলে সুন্নত আছে, বাথরুমে বাইরে সুন্নত আছে, ঘরে গেলে সুন্নত আছে, ঘরতে বাইরে সুন্নত আছে, বাজারে গেলে সুন্নত আছে, এক রাস্তা দিয়ে হাঁটলে নবীর সুন্নত আছে, সাক্ষাৎ দিয়ে সুন্নত আছে, ওরা সুন্নত আমার মধ্যে আছে, আমার মধ্যে। এ নবীর উম্মত কই সুন্নত কোথায়? খালি নবীরে মহব্বত করে, নবীরে ভালোবাসি। নবী বলেন যখন আমার উম্মত যখন অসহায় হয়ে যাবে, রাসূল বলেন তিন জায়গা আমার পাইবা, যেন অসহায় হয়ে যাবে। রাসূল বলেন তিন জায়গার মধ্যে থাকবো আমার উম্মত, নি কোন জাহান্নামে যা, ফুলচিরাতে রাস্তা তিনি ফেরে জায়গা নিচে ব্রিজে, জোরে কোন ঠিক কিনা? হাসর হিসাবের কাজ যখন শুরু হবে সেখানে আমরা পাইবা, আর ফুলচিরাতের ব্রিজের কাছে আমার নবীরে ফাইবা। বিপদে অর্থাৎ যেখানে যেখানে তিনটা গাঠির মধ্যে আমি নবীর ফাইবা, আমার উম্মতরে বাঁচাবে লাগে সেখানে আমি দাঁড়ায় থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা নবীর উম্মতের, নবীর সুন্নত নাই, নবীর আখলাক নাই, নবীর ব্যবহার নাই, নবীর কোনো কিছু আমরা আমার মধ্যে নাই, জোরে কোন ঠিক কিনা? আর নবীর গালি দেয় কিছু কুলাঙ্গার আছে, জোরে কোন ঠিক কিনা? নবী সাহাবা কেরাম নবীর এত ভালোবাসতো, মহব্বত করতো, নিজের জানের চাইতে মহব্বত করতো, জোরে কোন ঠিক কিনা? তাহলে নবী যদি তিন গাঠির মধ্যে থাকে নবীর উম্মতকে বাঁচাবার জন্য, সেই নবীর গালি দিয়ে বেঈমান কিছু মুরতাদ নাস্তিক আছে, জোরে কোন ঠিক কিনা? অবশ্যই তা আমরা নবীর সত্যি মহব্বত করি, ভালোবাসি, অবশ্যই তার প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত থাকবো, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আযান হয়েছে, আযানের পরে জামাত হবে, জামাতের পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বয়ান হবে। আপনাদের এলাকা খিদে সন্তান যিনি সারা বাংলাদেশ ওয়াজ করেন, আমার খুব মহব্বত করে ভালোবাসে, আল্লামা হযরত মাওলানা জুনায়েদ সাহেব, উনি সারা বাংলাদেশে প্রোগ্রাম করেন, ওনার সাথে প্রোগ্রামের মাধ্যমে পরিচয় হয়েছে। এই জন্য আপনারা কদর করবেন, আলেম ওলামার কদর করবেন, সম্মান করবেন। আলেম ওলামা কোনোদিন চাইতো না আপনার জাহান্নামে নিবার লাগে, জোরে কোন ঠিক কিনা? আলেম ওলামা চাইবো যে জাহান্নাম থেকে বাঁচাবে, যা বলবো জাহান্নাম থেকে বাঁচাবে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।